আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ক্লাস 10 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর ভলিউম 2 এর লাইফ সায়েন্সের প্রতিটি অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে তার 1 নম্বর অধ্যায়ের 2 নম্বর পার্ট অর্থাৎ উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন এই পার্টের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব, যার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 933 এবং 934। আগের ভিডিওগুলোতে 1 নম্বর চ্যাপ্টারের 1 নম্বর পার্টের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোর উত্তর সহ আলোচনা করেছি। এছাড়াও 2 নম্বর চ্যাপ্টারের প্রশ্নগুলোর উত্তর আলোচনা করেছি এবং তোমাদের লাইফ সায়েন্সের থার্ড সামেটিভের যে মডেল কোশ্চেন পেপারগুলো দেওয়া রয়েছে সমস্ত মডেল কোশ্চেন পেপারগুলোর উত্তর আলোচনা করেছি। তোমরা তা দেখতে চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এছাড়াও ক্লাস 9 এর থার্ড সামেটিভের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপারগুলো সলভ করে দিয়েছি, তোমরা যদি তা দেখতে চাও দেখে নিতে পারো। তো এখন আমরা তোমাদের প্রশ্নবিচিত্রার 933 এবং 934 নম্বর পৃষ্ঠার প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের এর দাগের 1 নম্বর প্রশ্ন রয়েছে, ড্যাশ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। উত্তরটা হবে জিববেরেলিন। 2 নম্বর প্রশ্ন রয়েছে, নারিকেলের তরল শস্যে বা ডাবের জলে ড্যাশ হরমোন পাওয়া যায়। অ্যান্সারটা হবে সাইটোকাইনিন। 3 নম্বর, ড্যাশ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। উত্তরটা হবে জিববেরেলিন। 4 নম্বর রয়েছে, কর্ষণ দ্রবণে জনিত্রী উদ্ভিদের কোষ বা কলার বৃদ্ধি ঘটানোর জন্য ড্যাশ ও সাইটোকাইনিন হরমোন ব্যবহার করা হয়। উত্তরটা হবে অক্সিন। অথবাতে রয়েছে, উদ্ভিদের মাইক্রোপ্রোপাগেশনে সাহায্যকারী হরমোনের নাম লেখো। 2টো হরমোন রয়েছে, অক্সিন এবং সাইটোকাইনিন। যেহেতু একটা বলেছে তোমরা যে কোনো একটা লিখবে। 5 নম্বর প্রশ্ন, অপরিণত পাতা, ফুল ও ফলের মোচন রোধকারী একটি উদ্ভিদ হরমোন হলো ড্যাশ। উত্তরটা হবে 2,4-D। 6 নম্বর, উদ্ভিদের বৃদ্ধিজ চলন নিয়ন্ত্রণ করে ড্যাশ হরমোন। অ্যান্সারটা হবে অক্সিন হরমোন। 7 নম্বর প্রশ্ন, অধিক ঘনত্বের অক্সিনে ড্যাশ অনুভূতিশীল হয়। অ্যান্সারটা হবে বিটপ বা কাণ্ড। এবং কম ঘনত্বের অক্সিজেন যদি থাকতো তাহলে উত্তরটা হতো মূল। 8 নম্বর প্রশ্ন, ফ্লোরিজেন হলো একটি ড্যাশ হরমোন। অ্যান্সারটা হবে প্রকল্পিত হরমোন। এর দাগে রয়েছে, নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1 নম্বর রয়েছে, অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়। এই বাক্যটি মিথ্যা, কারণ দেখো অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় আর কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। এখানে তার উল্টো দিয়েছে, তাই এই বাক্যটি মিথ্যা হবে। 2 নম্বর রয়েছে, অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। এই বাক্যটি মিথ্যা, কারণ অক্সিন হরমোন নয়, জিববেরেলিন হরমোন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। 3 নম্বর প্রশ্ন, জিববেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে। এই বাক্যটি মিথ্যা, কারণ উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে সাইটোকাইনিন হরমোন। 4 নম্বর রয়েছে, দেখো সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। এই বাক্যটিও মিথ্যা, কারণ সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়। 5 নম্বর, হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয় না। এই বাক্যটি মিথ্যা, কারণ হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয়। 6 নম্বর, আগাছানাশক হিসেবে কৃত্রিম অক্সিজেনের ভূমিকা আছে। এই বাক্যটি সত্য। 7 নম্বর রয়েছে, সাইটোকাইনিন একটি নাইট্রোজেন বিহীন ক্ষারীয় উদ্ভিদ হরমোন। এই বাক্যটি মিথ্যা, কারণ সাইটোকাইনিন হরমোন হলো নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোন। 8 নম্বর প্রশ্ন, খর্ব বিটপ সম্পন্ন উদ্ভিদে জিববেরেলিন হরমোন প্রয়োগ করলে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। এই বাক্যটি সত্য। 9 নম্বর প্রশ্ন, বার্ধক্য বিলম্বিত করে বলে সাইটোকাইনিনকে জরা প্রতিরোধী হরমোন বলে। এই বাক্যটি সত্য। সিদ্ধান্তে রয়েছে, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন রয়েছে, উদ্ভিদের অগ্রমুকুলের প্রাধান্য বা অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লেখো। উত্তরটা হবে অক্সিন হরমোন। 2 এর দাগে রয়েছে, কোন হরমোন বীজহীন ফল উৎপাদনে অর্থাৎ পার্থেনোকার্পিতে সাহায্য করে। অ্যান্সারটা হবে কৃত্রিম অক্সিন। 3 নম্বর রয়েছে, আগাছানাশক হিসেবে ব্যবহৃত হতে পারে এমন 2টি কৃত্রিম অক্সিনের নাম লেখো। অ্যান্সার হবে 2,4-D এবং MCPA। 4 নম্বর প্রশ্ন রয়েছে, একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম লেখো। উত্তরটা হবে ইথিলিন। 5 নম্বর প্রশ্ন, উদ্ভিদ হরমোন প্রয়োগ করে নিষেক ছাড়াই বীজহীন ফল উৎপাদন করার প্রক্রিয়াকে কি বলে। অ্যান্সারটা হবে পার্থেনোকার্পি। অনুরূপ প্রশ্ন, পার্থেনোকার্পি কাকে বলে। এই প্রশ্নের উত্তরটা হবে যে কৃত্রিম অক্সিন প্রয়োগ করে বা কৃত্রিম অক্সিন হরমোন প্রয়োগ করে বীজহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোকার্পি।
6 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের বিভাজন অর্থাৎ সাইটোকাইনেসিস নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লেখো। তো এই প্রশ্নের উত্তরটা আমার জানা নেই, তোমাদের কারোর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। 7 নম্বর প্রশ্ন, শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন দেওয়া হয়? উত্তরটা হবে সাইটোকাইনিন। 8 দাগে রয়েছে দুটি প্রাকৃতিক অক্সিন হরমোনের রাসায়নিক নাম উল্লেখ করো। তো এই প্রশ্নের উত্তরটা হবে দুটি প্রাকৃতিক অক্সিন হরমোন হলো IAA এবং IBA। IAA এর পুরো নাম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এবং IBA এর রাসায়নিক নাম হলো ইন্ডোল বিউটারিক অ্যাসিড। 9 দাগে রয়েছে ফুল ফোটাতে সাহায্যকারী উদ্ভিদ হরমোনটির নাম লেখো। উত্তরটা হবে ফ্লোরিজেন। 10 নম্বর প্রশ্ন, উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা কোন উদ্ভিদ হরমোনের কাজ? অ্যান্সারটা হবে জিববেরেলিন। অথবাতে রয়েছে প্রদত্ত কোন হরমোনটি আলফা অ্যামাইলেজ উৎসেচককে সক্রিয় করে বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে? অ্যান্সারটা হবে অপশন খ, জিববেরেলিন। 11 দাগে রয়েছে একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম করো। উত্তরটা হবে সাইটোকাইনিন। 12 নম্বর প্রশ্ন, NAA এর সম্পূর্ণ নাম লেখো। উত্তরটা হবে ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড। 19 প্রশ্ন, বীজহীন ফল উৎপাদনে সাহায্যকারী কৃত্রিম অক্সিনের পুরো নাম লেখো। তো উত্তরটা হবে ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড। 13 নম্বর প্রশ্ন, IBA এর সম্পূর্ণ নাম লেখো। উত্তরটা হবে ইন্ডোল বিউটারিক অ্যাসিড। 14 নম্বর রয়েছে IPA এর সম্পূর্ণ নাম লেখো। অ্যান্সারটা হবে ইন্ডোল প্রোপানোইক অ্যাসিড। 15 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদ হরমোনকে বৃদ্ধি প্রতিরোধী হরমোন বলে? অ্যান্সারটা হবে অ্যাবসাইসিক অ্যাসিড, যাকে সংক্ষেপে ABA ও বলা হয়। 16তে রয়েছে দেখো সংশ্লেষিত বা কৃত্রিম হরমোন কাকে বলে? তো এই প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে লিখবে, যেসব হরমোন ল্যাবরেটরিতে সংশ্লেষ করা হয় অথচ প্রাকৃতিক হরমোনের মতোই কার্যকরী তাদের সংশ্লেষিত বা সিনথেটিক হরমোন বা কৃত্রিম হরমোন বলে, যেমন কৃত্রিম অক্সিন, কৃত্রিম জিবরেলিন। এরপর রয়েছে 17 নম্বর প্রশ্ন, উদ্ভিদ দেহে অক্সিন কোন পদার্থ থেকে সংশ্লেষিত হয়? এই প্রশ্নের উত্তরটা হবে ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে। এরপর ডি দাগে রয়েছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিলন স্থাপন। এ স্তম্ভের 1 দাগে রয়েছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ, এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ও অক্সিন IAA। 2 রয়েছে অক্সিন, এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ঘ বীজহীন ফল সৃষ্টি। 3 নম্বর জিববেরেলিন, এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন খ মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। 4 রয়েছে দেখো সাইটোকাইনিন, এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ক বার্ধক্য নিয়ন্ত্রণ। 5 রয়েছে 2,4 ডি, এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন গ কৃত্রিম হরমোন। ঈদ দাগে রয়েছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। 1 নম্বর প্রশ্ন রয়েছে NAA, 2,4 ডি, PPA এবং IAA। এখানে অ্যান্সারটা হবে IAA, কারণ এটি হলো প্রাকৃতিক হরমোন আর বাকি যে 3টি রয়েছে এগুলো হলো কৃত্রিম হরমোন। 2 নম্বর প্রশ্ন, সাইটোকাইনিন, অক্সিন, ইথিলিন এবং জিববেরেলিন। এখানে দেখো উত্তরটা হবে ইথিলিন, কারণ এটি হলো প্রকল্পিত হরমোন আর বাকি যে 3টি রয়েছে এগুলি হলো সবই প্রাকৃতিক হরমোন। 3 নম্বর প্রশ্ন, অগ্রস্ত প্রকটতা, বার্ধক্য বিলম্বিতকরণ, পার্থেনোকার্পি, ট্রপিক চলন নিয়ন্ত্রণ। তো এখানে বিসদৃশটি হবে বার্ধক্য বিলম্বিতকরণ, কারণ এটি হলো সাইটোকাইনিন হরমোনের কাজ আর বাকি যে 3টি অর্থাৎ অগ্রস্ত প্রকটতা, পার্থেনোকার্পি, ট্রপিক চলন নিয়ন্ত্রণ, এই 3টি হলো অক্সিন হরমোনের কাজ। এফের দাগে রয়েছে নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। 1 নম্বর প্রশ্ন, অগ্রমুকুলের বৃদ্ধি ইস্টু অক্সিন, পার্শ্বমুকুলের বৃদ্ধি ইস্টু ড্যাশ। অ্যান্সারটা হবে সাইটোকাইনিন। 2 নম্বর প্রশ্ন, রিচমন্ড ল্যাং প্রভাব ইস্টু কাইনিন, বোল্টিং ইস্টু ড্যাশ। এই প্রশ্নের উত্তরটা আমার জানা নেই, তোমাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। 3 নম্বর, মুকুলোদ্গম ইস্টু অক্সিন, অঙ্কুরোদ্গম ইস্টু ড্যাশ। উত্তরটা হবে জিববেরেলিন। 4 নম্বর প্রশ্ন, IBA ইস্টু পার্থেনোকার্পি ড্যাশ ইস্টু আগাছা দমন। এখানে উত্তরটা হবে 2,4 ডি। এরপর জির দাগে রয়েছে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। 1 নম্বর প্রশ্ন, অক্সিন
অগ্রস্থ প্রখরতা, পার্শ্বমুকুলের অবদমন, ক্যাম্বিয়ামের সক্রিয়করণ। তো এখানে উত্তরটা হবে অক্সিন, কারণ বাকি যে তিনটি রয়েছে অর্থাৎ অগ্রস্থ প্রখরতা, পার্শ্বমুকুলের অবদমন, ক্যাম্বিয়ামের সক্রিয়করণ, এগুলি সবই অক্সিন হরমোনের কাজ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি তোমাদের 1 নম্বর চ্যাপ্টারের বাকি যে পার্টগুলো রয়েছে সেগুলোর উত্তর আলোচনা করব এবং লাইফ সায়েন্সের বাকি চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোরও প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলোর উত্তর আলোচনা করে দেব।